এসএলএসটি নিয়ে আজকের কিন্তু আমাদের যে সমস্ত ফ্রেশার্স ক্যান্ডিডেটরা তাদের যে মুভমেন্ট ছিল সেই আন্দোলনের আপডেট তোমাদের সামনে আমি তুলে ধরতে চলেছি। দেখো, আজকে আন্দোলনের আপডেট বলতে গেলে আমাদের সামনে যেটা আছে সেটা তোমরা অবশ্যই জানো। সম্মানীয় চেয়ারম্যানের কী বক্তব্য সেটা সম্পূর্ণ আমরা এখান থেকে কিন্তু আজকে আমরা জানতে চলেছি। দেখো, তো সম্মানীয় চেয়ারম্যান এর বক্তব্য কি? প্রথমত উনি বললেন 10 নম্বর আগেই যোগ হবে, ওটাতে কিছু করা যাবে না, ঠিক আছে। দ্বিতীয়ত কি বললেন, যে ওই 10 নম্বর শুধুমাত্র 2016 ইন সার্ভিসরাই পাবে না, বরং রাজ্য ও কেন্দ্রীয় স্কুলের কর্মচারীরাও পাবে, যেমন প্যারা টিচার, কেভিএস টিচার, ঠিক আছে, নবোদয় বিদ্যালয়ের শিক্ষকরাও কিন্তু সবাই পাবে। তারপরে দেখো তৃতীয়ত কি বলছে আরও, চলো দেখা যাক। বলছে ভ্যাকান্সি বাড়তে পারে, তবে কোনো নিশ্চয়তা দিলেন না। বলছে যে ভ্যাকান্সি বাড়বে কিন্তু নিশ্চয়তা নেই। চতুর্থত কি বলছেন, হাস্যকর ব্যাপার হচ্ছে উনি বললেন কন্ট্রাকচুয়ালরা ওই 10 নম্বর পাবে কি না দেখবে, মানে ওরাও 10 নম্বরের জন্য আবেদন করেছেন, ওনারাও কিন্তু 10 নম্বরের জন্য আবেদন করেছেন। ফলস্বরূপ চেয়ারম্যান সাহেব বলেছেন, আমি এই ভ্যাকান্সি বা নিয়োগ সংক্রান্ত কোনো আইনে হস্তক্ষেপ করতে পারবো না। উনি বললেন শিক্ষা সচিব বা মুখ্য সচিবের কাছে আপনারা যান, মানে এক্সপিরিয়েন্সের নম্বর আর শুধুমাত্র 2016 ইন সার্ভিসের মধ্যে সীমাবদ্ধ নেই, সবাই পাচ্ছে, যেমন কেভিএস, এনভিএস, আর্মি স্কুল সহ বিভিন্ন ইংরেজি মাধ্যমের স্কুলগুলো, যেগুলো রাজ্য সরকারি কর্মচারী, যেমন প্যারা টিচার, 2011 সালের শিক্ষকরাও। তাহলে সমীকরণ দাঁড়াচ্ছে 35,000 প্লাস যদি ভ্যাকান্সি হয়, সেখানে অভিজ্ঞতার নম্বর হয়তো 40,000 প্লাস ক্যান্ডিডেটদের আছে। সুতরাং 60 পেলেও হবে না। আপনারা বুঝে দেখুন এবার, সমস্ত চিত্রনাট্য পরিকল্পনা মাফিক চলছে, আর আপনি গেট থ্রু ভার্সেস ওয়াজওয়ার বা অন্য উত্তর নিয়ে ঝামেলা করুন, কারণ ভীষণ ব্যস্ত আপনারা, নিজেদের জন্য আন্দোলনের সময় নেই। এত খেটে যখন আমরা হলাম উপহাসের পাত্র, তখন 10 নম্বর নিয়ে অতীব অভিজ্ঞ শিক্ষকরা যোগ দেবে চাকরিতে, দেখবে সমাজ ছাত্র। তো তোমাদের কি মতামত তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও, যারা ফ্রেশার্স আছো তারা বলবে। সো থ্যাংক ইউ সো মাচ, উইশ ইউ অল দ্য বেস্ট, থ্যাংক ইউ অল।